আসসালামু আলাইকুম। আমি তুর্য। তো আজকে হচ্ছে আমরা একটু উইন্ডো ফাংশন নিয়ে বলবো। তো উইন্ডো ফাংশন আসলে কি? উইন্ডো ফাংশন হচ্ছে যে আমাদের এসকিউএল একটা স্পেশাল ফাংশন, যেখানে মূলত হচ্ছে যে আমরা একটা উইন্ডো বা নির্দিষ্ট একটা গ্রুপের উপর ক্যালকুলেশন করি। তো এই জায়গার একটা ভালো দিক হচ্ছে যে আমরা হচ্ছে উইন্ডো ফাংশনে মানে কোনো রো কোলাপস করে না, এতে কোনো রো মার্কস করে না। আমরা যদি একটু এক্সাম্পল দিয়ে বোঝার ট্রাই করি, যে আপনি ধরেন যে আচ্ছা ফার্স্টে যদি আমরা দেখি, আমরা একটা ডেটাবেস ক্রিয়েট করছি, এটা হচ্ছে উইন্ডো প্র্যাকটিস ডেটাবেস নামে। দেন আমাদের একটা টেবিল আছে, এমপ্লয়িজ টেবিল। এমপ্লয়িজ টেবিল আমরা কিছু ডেটা ইনসার্ট করছি, ওকে। আমরা যদি টেবিলটা দেখি, তো টেবিল হচ্ছে যে আমাদের এটা সিলেক্ট এমপ্লয়িজ, সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়িজ দিছি। তো এটা হচ্ছে আমাদের টেবিল। তো টেবিলে হচ্ছে আসছে হচ্ছে এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, ডিপার্টমেন্ট, স্যালারি আর হায়ার ডেট, ওকে। তো কারণ আমরা যদি উইন্ডো ফাংশন একটু বুঝে ট্রাই করি, ধরেন যে আমরা লিখলাম যে সিলেক্ট, আমরা মনে করেন যে আমরা অ্যাভারেজ স্যালারি চাই, ঠিক আছে। আমরা লিখলাম যে অ্যাভারেজ, এরপরে হচ্ছে স্যালারি ফ্রম এমপ্লয়িজ। তো ও কিন্তু আমার কি করতেছে, ও কিন্তু আমার পার্টিকুলার শুধু সিঙ্গেল সিঙ্গেল একটা আউটপুট রিটার্ন করতেছে, রাইট। তো আমি চাইতেছি যে ভাই তুই মানে তুমি আমাদের সবগুলা ইয়া দাও, মানে সবগুলা রো দাও, এন্ড রো এর পাশে হচ্ছে যে আমাদের অ্যাভারেজ স্যালারি দাও এমপ্লয়ি। তো সেক্ষেত্রে আমরা কি করবো? তো সেক্ষেত্রে আমাদের ইউজ করতে হইব যে উইন্ডো ফাংশন। তো আপনি যদি এই জায়গাতে যদি স্টার্ট দিয়ে আপনি সবগুলা রো চান, আপনি দেখেন যে আপনি একটা ইউরো খেয়ে যাবেন। তো আপনারা কিন্তু সবগুলা রো দিবেন না, আপনি একটা ইউরো খাইবেন, ঠিক আছে। তো আপনার সবগুলা রো এর জন্য আপনার কি করতে হবে? সবগুলা রো দেখতে চান এবং রোর পাশে হচ্ছে যে আপনি এভারেজ স্যালারি দেখতে চান, সেই ক্ষেত্রে আমাদের ইউজ করতে হবে কি? আমাদের উইন্ডো ফাংশন ইউজ করতে হবে। সেক্ষেত্রে আমরা জাস্ট কি করবো, আমরা জাস্ট সিম্পলি একটা ওভার লিখবো। এই ওভারটাই আমাদের মূলত বলেতেছে যে ভাই এটা একটা উইন্ডো ফাংশন, ওকে। তাহলে আমরা একটু দেখি রান দিয়া কি হয়। এই যে রান দেওয়ার পরে আমাদের আমাদের সবগুলা, সরি সরি, আমাদের সবগুলা হচ্ছে যে মানে রো চলে আসছে। রো এর পাশে হচ্ছে যে আমাদের যেই অ্যাভারেজ যে স্যালারি সেটাও চলে আসছে। তো আমরা চলে একটা নাম দিতে পারি যে অ্যাভারেজ স্যালারি, ওকে। তাহলে আমরা যদি উইন্ডো ফাংশনের একটু সিনট্যাক্সটা দেখি, তো সিনট্যাক্স হচ্ছে এরকম যে ফাংশন একটা নেম থাকবে, ফাংশনের নেম, দেন হচ্ছে যে আমাদের ওভার ওভার লিখতে হবে। তো ওভারের ভিতরে থাকবো হচ্ছে আমাদের পার্টিশন বাই, পার্টিশন বাই পার্টিশন বাই কি, পার্টিশন বাই হচ্ছে কটা কলাম নেম থাকবে, যে কোন কলামের উপর আমরা পার্টিশন করতে যাচ্ছি। আর থাকবে হচ্ছে অর্ডার বাই, অর্ডার বাই কলাম নেম, ওকে। তো এই যে ওভার, এই ওভারটাই বলে দিতেছে যে ভাই এটা একটা একটা উইন্ডো ফাংশন। আর পার্টিশন বাই কি বলে? পার্টিশন বাই বলতেছে যে ভাই তুমি হচ্ছে যে কোন কলাম বা কোন একটা গ্রুপের উপরে তুমি আসলে ক্যালকুলেশন করতে চাও, ঠিক আছে। আর অর্ডার বাই হইতেছে যে ভাই আপনার একটা আপনার যে পার্টিশন বা যে গ্রুপ আছে, ওই গ্রুপে আপনি কিভাবে মানে কোন কলামের বেসিসে অ্যাসেন্ডিং অর্ডার বা ডিসেন্ডিং অর্ডারে ওই গ্রুপটা সাজাইতেছেন, ঠিক আছে। তো এই জায়গাতে যদি আমরা দেখেন, এই জায়গাতে আমরা তো পাইলাম যে এই জায়গাতে আমরা কি পাইছি, যে অ্যাভারেজ স্যালারি পাই গেছি এই জায়গাতে, ঠিক আছে। তো প্রত্যেকটা হচ্ছে কিসের জন্য? এমপ্লয়ির জন্য, মানে প্রত্যেকটা রোয়ের জন্য আমরা কিন্তু লাইক আউটপুট পাই গেছি, অ্যাভারেজ স্যালারি পাই গেছি। তাই আমি চাইতেছি যে ভাই আমার গ্রুপের জন্য অ্যাভারেজ, তখন আমি কি করবো? তখন আমি জাস্ট সিম্পলি লিখবো যে পার্টিশন বাই কি ডিপার্টমেন্ট। তখন ও কি করবে? ও হচ্ছে যে আপনার প্রতিটা ডিপার্টমেন্ট ধরবো, ঠিক আছে। দেন ওই ডিপার্টমেন্ট ধরা, ওই ডিপার্টমেন্টের যে অ্যাভারেজ আছে, ঠিক আছে, ওইটা দিবে। তার সাথে সাথে হচ্ছে যে আমাদের কি করতে আছে, প্রত্যেকটা রো দিয়ে দিতে আছে, দেখছেন যে প্রত্যেকটা রো কিন্তু দিয়ে দিচ্ছে ও, ঠিক আছে। আর নর্মাল গ্রুপ বাই কি হইতো? নর্মাল গ্রুপ বাই যদি আমরা করতাম, নর্মাল গ্রুপ বাই হচ্ছে যে আমাদের এই দেখেন, নর্মাল গ্রুপ বাই কি করতে হইতো? ডিপার্টমেন্ট, ডিপার্ট ডিপার্টমেন্ট, এরপর হচ্ছে অ্যাভারেজ স্যালারি ফ্রম এমপ্লয়িজ, গ্রুপ বাই ডিপার্টমেন্ট। কি ভুল গেল?
আচ্ছা, সরি সরি সরি, আমাদের এই যে এটার জন্য রুল দিতে আছে, এটা আমরা কমেন্ট করে দিই। তো আমরা রান দিলাম, তো ও কি করতেছে, ও হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের এভারেজ স্যালারি দিতেছে, ঠিক আছে। দেন আইটির এভারেজ স্যালারি হচ্ছে 82,000, এই স্যারের হচ্ছে 68,000, আর ফিনান্সের, মানে ও হচ্ছে ডিপার্টমেন্ট ওয়াইজ এভারেজ দিতেছে। বাট ও কিন্তু আমাদের সবগুলা রো দিতেছে না, ও কিন্তু রো কলাপস করে ফেলছে, ঠিক আছে। কিন্তু আমাদের সবগুলা রো কে দিয়েছে, সবগুলা রো দিয়েছে আমাদের উইন্ডো ফাংশন, ঠিক আছে। তো আমরা যে পার্টিশন বা কি করলাম, ডিপার্টমেন্টটা পার্টিশন করলাম, ঠিক আছে। ডিপার্টমেন্টটা পার্টিশন করার পরে কি দিতেছে, প্রত্যেক ডিপার্টমেন্টের পার্টিশন করছি, পার্টিশন মানে ওই ডিপার্টমেন্টের পার্টিশন করলাম, তো ওই পার্টিশনের উপরে আমরা কি করলাম, এবারে স্যালারি বের করলাম। দেন হচ্ছে যে প্রত্যেকটা রো এর জন্য কিন্তু ওই যে ডিপার্টমেন্ট আছে, ওই ডিপার্টমেন্টের জন্য এবারে স্যালারি দিতেছে, ঠিক আছে। তো ফিনান্সের এবারে স্যালারি দিতেছে 88,000। তো যতগুলো রোতে ফিনান্স আছে, তো সবগুলোতে হচ্ছে 88,000 দিয়ে দিচ্ছে। সেম ওয়েতে এই স্যার, তো এই স্যার যতগুলো রো আছে, ঠিক সেম ওয়েতে এই স্যারের ডিপার্টমেন্টের যে এভারেজ স্যালারি গুলো ছিল ওইটা দিয়ে দিচ্ছে। ওকে। তো সেম ওয়েতে মার্কেটিং এও সেম যতগুলো রো আছে, ওই রো এর জন্য মার্কেটিং এর যে এভারেজ স্যালারি ওটা দিয়ে দিচ্ছে। এভারেজ স্যালারি কি, এই সবগুলো যোগ করার পরে চারটা যেহেতু আছে এটা ভাগ করবেন, দেখবেন যে আপনি 67,500 পাই গেছে। তো এই তো এটা হলো ছিল একটু বেসিক আলোচনা। তো আমরা প্রবলেম সলভিং করতে করতে আরো শিখবো। আমরা আমরা এগুলো ডিলিট করে দিই, হ্যাঁ। আচ্ছা, কমেন্ট করে দিই এগুলো। তো আমরা হচ্ছে কিছু প্রবলেম আছে। তো এখানে বলা হয়েছে যে ফার্স্ট প্রবলেমটা যদি দেখি আমরা, তো এখানে বলা হচ্ছে যে অ্যাসাইন রো নাম্বার টু এমপ্লয়িজ বাই স্যালারি। তো হচ্ছে যে আমাদের জাস্ট রো নাম্বার অ্যাসাইন করতে হইব স্যালারি বেসিসে। তো আমরা কি করবো, যে আমরা সিলেক্ট লিখবো, সিলেক্ট, আমরা হচ্ছে যে সবগুলাই নিব, সিলেক্ট স্টার। দেন হচ্ছে আমরা কি লিখবো, যে আমাদের হচ্ছে কি দরকার, আমাদের দরকার রো নাম্বার। তো রো নাম্বারের জন্য আমরা আমাদের কি লিখতে হবে, আমাদের লিখতে হবে রো নাম্বার, ঠিক আছে। আমাদের রো নাম্বার লিখবো, দেন আমরা কি লিখবো, আমরা লিখবো ওভার। ওভারের পরে আমরা কি লিখবো, আমরা লিখবো হচ্ছে যে ফ্রম এমপ্লয়িজ। তো ও কি করতেছে, আমরা কিন্তু দেখি যে সেটা বড় করি, সেটা হচ্ছে এস আর এন রো নাম্বার। তো হচ্ছে যে আমাদের প্রত্যেকটা রো এর জন্য একটা নাম্বার দিতে আছে, ঠিক আছে। আপনি এটার একটা ইউনিক আইডেন্টিফায়ার আইডেন্টিফায়ার চিন্তা করতে পারেন, ঠিক আছে। ফার্স্টের জন্য 1 দিয়ে আছে, 2 দিয়ে আছে, ও জাস্ট রো নাম্বার দিয়ে আছে। কারণ এই যে ওভার আছে, ওভারের ভিতরে আমরা তাহলে লিখতে পারি যে অর্ডার বাই, লিখতে পারি যে অর্ডার বাই তুমি ভাই স্যালারি বেসিসে করো, ঠিক আছে। ডিফল্টে কিন্তু অর্ডার বাই কিন্তু অ্যাসেন্ডিং অর্ডার থাকে। আমরা যদি দেখি রান দিয়া কি দিতেছে, যে আপনি দেখেন যে 62,000 যে মানে সব থেকে কম রোজ যেটা সেটারে 1 দিচ্ছে, এরপরে যেটা সেটারে 2 দিচ্ছে। তো আমরা চাইলে এটারে আবার ডিসেন্ডিং করতে পারি, মানে সব থেকে বড় যে সেটারে তুমি 1 দাও। তার মানে সব থেকে বড় হলো 95,000, তো 95,000 1 দিচ্ছে, 90,000 ও 2 দিচ্ছে, ঠিক আছে। আবার এই যে ওই যে 90,000 ওরা আবার 3 দিচ্ছে, ঠিক আছে। তো এটাই ছিল রো নাম্বার। তো রো নাম্বার ইউজ মূলত র্যাঙ্কের জন্য করা হয়, বা রো নাম্বার দেওয়ার জন্য করা হয়। তো আর আর আরেকটা আছে, সেটা হচ্ছে যে আমাদের র্যাঙ্ক। তো র্যাঙ্কিং এর জন্য মূলত তিনটা ইউজ করা হয়, রো নাম্বার, একটা হচ্ছে রো নাম্বার, একটা হচ্ছে র্যাঙ্ক, আর একটা হচ্ছে ডেন্স র্যাঙ্ক, ঠিক আছে। আমরা সবগুলো দেখবো। আচ্ছা, র্যাঙ্ক এমপ্লয়িজ বাই স্যালারি, আমরা উপরটা কপি করলাম। আচ্ছা, রো নাম্বারও থাকুক, তো আমরা একটা ইউজ করবো, সেটা হচ্ছে র্যাঙ্ক। তো আমরা ওভার দিলাম, তো ওভারে কি লিখবো, অর্ডার বাই, অর্ডার বাই স্যালারি, আমরা ডিপেন্ডিং অর্ডারে দিচ্ছি। এস, এই যে আমরা লিখলাম র্যাঙ্ক আর কে। আমরা যদি রান দিই, রান দিলে আমাকে এই যে র্যাঙ্ক দিচ্ছে, ঠিক আছে। তো র্যাঙ্কে কি দিচ্ছে, যে 95,000 যে ওর 1 দিয়েছে, যে 90,000 ওটা দিয়েছে 2। আবার এর পরের জন্য কিন্তু 90,000 দুজন কিন্তু সেম হয়ে গেছে, মানে টাই হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে ওরও কিন্তু 2 দিতেছে। এরপর যে 85,000 ওরে কিন্তু 4 দিতেছে, মানে 3 স্কিপ করে ওরে 4 দিতেছে। তো র্যাঙ্কে কি দিতেছে, র্যাঙ্কে কিন্তু স্কিপ করতেছে। আর রো নাম্বার হচ্ছে যে ভাই ও সবাইরে 1 থেকে শুরু করে দেওয়া শুরু করছে, ঠিক আছে। আর র্যাঙ্ক কিন্তু যখন সেম হয়ে যেতেছে, তখন ওই দুইটা সেম নাম্বার দিতেছে, এই যে আপনার সেম নাম্বার দিতেছে 2 2, 90 দুইটা সেম সেম নাম্বার দিতেছে। আর এর পরেরটারে, ঠিক আছে, 3 না দিয়া ও কি করছে, ও 4 দিছে, ও একটা স্কিপ করছে। আর 90,000 যদি তিনজন হইতো, মনে করেন যে 25,000 জায়গায় মনে করেন 90,000, তাহলে এর পরেরটা কত দিত, এর পরেরটা দিত 5, ঠিক আছে। এর পরেরটা আবার ইয়া ভাবেন না যে 4 দিত। আচ্ছা, এরপরে আমরা যদি ডেন্স র্যাঙ্কটা দেখি, ডেন্স র্যাঙ্ক লিখলাম, যে ডেন্স র্যাঙ্ক, এরপরে ওভার, অর্ডার বাই স্যালারি,
ডিসেন্ডিং, আর এফ লিখলাম যে ডি ডি র্যাঙ্ক লিখি, ডি আর কে ডেন্স র্যাঙ্ক। তো কি করতেছে তো ও কিন্তু আমার ডেন্স র্যাঙ্ক দিতে আছে, তো ও কি করতেছে যে এই যে দেখেন এটাও 90,000, এটাও 90,000, তো দুটো যেহেতু সেম, ও আমার দুটো সেম দিতে আছে। এরপর যখন 85,000, ও তখন থ্রি দিতে আছে, ও কিন্তু স্কিপ করতেছে না। যখন আমাদের দুটো সেম হয়ে যেতেছে, ওর সেম নাম্বার দিতে আছে, এন্ড এর পরেরটারে নেক্সট নাম্বার দিতে আছে, ঠিক আছে। তো ডেন্স র্যাঙ্কে কিন্তু কোনো স্কিপ হইতেছে না, র্যাঙ্কে কিন্তু স্কিপ হইতেছে। আর রো নাম্বার তো ভাই, রো নাম্বার হচ্ছে যে এক থেকে শুরু করে দিতে আছে, ওই কিন্তু চিন্তা করতেছে না, সবগুলোরই এক দুই তিন চার করে এরকম করে র্যাঙ্ক দিতেছে। তো আমরা যদি, আচ্ছা আমি 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 একটু ডিটেলস বুঝানো ট্রাই করি আপনারা। ধরেন যে এরকম 10 আছে, আচ্ছা ধরেন যে মনে করেন যে 100 আছে, একটা 100 আছে, 100 আছে, আর 200 আছে, ঠিক আছে। ধরেন যে আমাদের এটা হচ্ছে যে অ্যাসেন্ডিং অর্ডারে, ঠিক আছে। তো ফার্স্টে যখন রো নাম্বার, আচ্ছা আমি এই যে নাম্বার লিখলাম নাম, ঠিক আছে। এটা হচ্ছে যে আমাদের রো নাম্বার, এটা হচ্ছে আমাদের র্যাঙ্ক, আর এটা হচ্ছে যে আমাদের ডেন্স র্যাঙ্ক। ওকে। তো 100 রো নাম্বার কি করতেছে, 1 দিতেছে, এটারে কি করবো, 2 দিয়ে দিব। সেম হইলো কোনো প্যারা নাই রো নাম্বারে, ঠিক আছে। আর এটাতে 100, তো এটা ওরে দিব 3, আর ওরে দিব কত, ওরে দিব 4, ঠিক আছে। এটা হচ্ছে রো নাম্বারে। র্যাঙ্ক ওরে কি করবো, র্যাঙ্ক ওরে দিব হচ্ছে 1। ওরে কি করব, আমরা কিন্তু অ্যাসেন্ডিং অর্ডার চিন্তা করতেছি, ঠিক আছে। তো ও কিন্তু সেম, তো সেই ক্ষেত্রে ওরে দিতেছে 1, ও সেম, ওরও দিব 1। তো এই জায়গাতে আইসা ওরে কত দিব, গেস করেন। ওরে দিব হচ্ছে 4, ঠিক আছে। আমাদের র্যাঙ্কে কিন্তু স্কিপ হইতে আছে, ঠিক আছে। র্যাঙ্কে হচ্ছে স্কিপ হইতে আছে। আর ভাইবেন না যে ভাই এনে 1 1 দিচ্ছে, তো এরপর হচ্ছে যে 2 স্কিপ করে 3 দিব, এরকম না। তো এই জায়গাতে হচ্ছে যে আমাদের 2টা স্কিপ করছে, ঠিক আছে। আপনি যদি এরকম করে কাউন্টও করেন, 1 2 3 4, এটা কিন্তু 4ই আসে, ঠিক আছে। তো এরকম না যে আপনি ডিরেক্ট এই জায়গাতে আমি তিনটা সেম আসছে, তো তিনটাতে সেম দিছি, দেন হচ্ছে যে এক স্কিপ মানে 2 স্কিপ করে আমি এটাতে 3 দিব, এরকম না, ঠিক আছে। তো এটা মনে রাখেন। আর ডেন্স র্যাঙ্কে কি হইতেছে, ডেন্স র্যাঙ্কে হইতেছে যে ওরও 1 দিতেছে, সেমটারে 1 দিতেছে, ওরও সেমটারে 1 দিতেছে। এরপরে কি হইতেছে, এরপরে 200 যে আছে, তো ওরে হচ্ছে যে কোনো স্কিপ করবো না, ওরে জাস্ট 2 দিয়ে দিব, ঠিক আছে। এটাই হইতেছে মূলত রো নাম্বার, র্যাঙ্ক আর ডেন্স র্যাঙ্ক। একটা জিনিস মনে রাখবেন, র্যাঙ্কে হচ্ছে যে স্কিপ হইতেছে, আর ডেন্স র্যাঙ্কে কোনো স্কিপ হইতেছে না, ঠিক আছে। এটা আমি কমেন্ট করে দিই। ওকে। আচ্ছা আপনি লাস্টে দেখতে পারেন যে আপনি দেখেন এই যে র্যাঙ্ক, র্যাঙ্ক হচ্ছে যে 14 আছে, আমার রো 14টা 14 পর্যন্ত থাকবো, আবার রো নাম্বার কিন্তু 14 পর্যন্ত আছে, কিন্তু ডেন্স র্যাঙ্ক কিন্তু নাই। কারণ হচ্ছে যে আমাদের ডেন্স র্যাঙ্কে কোনো স্কিপ হইতেছে না, নাম্বার টাম্বার স্কিপ হইতেছে না। আচ্ছা এরপর আমরা আচ্ছা 3 নাম্বার কোশ্চেন নাই, আচ্ছা ভুল হয়েছিল নাম্বারিং এ। আচ্ছা এরপর আমরা 4 নাম্বার কোশ্চেন দেখি। তো 4 নাম্বার কোশ্চেনে বলা হয়েছে যে রো নাম্বার ইনসাইড ইজ ডিপার্টমেন্ট, মানে হচ্ছে প্রত্যেক ডিপার্টমেন্টের ভিতরে তুমি রো নাম্বার দাও। তো সেক্ষেত্রে আমি কি করবো, তো তাহলে আমি ভাষাটা কপি করতে পারি। উম একদম ভাষাটা কপি করি, ভি, রো নাম্বার দিলাম। তো ডিপার্টমেন্ট, প্রত্যেক ডিপার্টমেন্টে আমার রো নাম্বার দিব। তো আমি কি করবো, আমি ওভারের ভিতরে জাস্ট পার্টিশন বাই দিয়ে দিব। পার্টিশন বাই কি, পার্টিশন বাই ডিপার্টমেন্ট, ঠিক আছে। আমরা যদি রান দিই, দেখি কি আসে। তো এই ফিনান্স ডিপার্টমেন্ট, আপনি ফিনান্স ডিপার্টমেন্ট খেয়াল করেন, দেখা যাইতেছে, আই থিঙ্ক দেখা যাইতেছে। তো ফিনান্স ডিপার্টমেন্টে আছে হচ্ছে যে ওরো নাম্বার দিচ্ছে যে 1 2 3 ফিনান্স ডিপার্টমেন্টের জন্য। আবার এইচআর ডিপার্টমেন্টের জন্য ও আবার নতুন করে কি করতেছে, রো নাম্বার দিতেছে যে 1 2 3। আবার আইটি ডিপার্টমেন্টের জন্য সেম, আইটি ডিপার্টমেন্ট শুরু হয়েছে যে 4টা আছে, তো 1 2 3 4। আবার মার্কেটিং ডিপার্টমেন্টের জন্য ও আবার কিন্তু কি করতেছে, রো নাম্বার দিতেছে। তো পার্টিশন ভাই মূলত আমাদের বলতেছে ভাই তুমি মানে একটা কোন গ্রুপের উপরে তুমি আসলে রো নাম্বার দিবা, ঠিক আছে। এরপর নেক্সট কোশ্চেনটা যদি আমরা দেখি, এই জায়গায় বলছে যে ওই টপ পেইড এমপ্লয়িজ ফ্রম এভরি ডিপার্টমেন্ট। এটা হচ্ছে যে এটা আমরা গ্রুপ উইন্ডো ফাংশন ইউজ করে খুব ইজিলি করতে পারবো। আমরা যদি একটু দেখি, এই জায়গায় আমরা রো নাম্বার ইউজ করবো না, এই জায়গায় আমরা ইউজ করবো ডেন্স র্যাঙ্ক। ডেন্স র্যাঙ্ক কেন ইউজ করতেছি, এটা আমি নেক্সট কোশ্চেন এক্সপ্লেন করতেছি। এই যে আমি র্যাঙ্ক আর্নিং রাখলাম। তো আমরা যদি রান দিই, রান দিলে আমাদের কি আসতেছে, প্রত্যেকটা
ডিপার্টমেন্টের জন্য আমার র্যাঙ্ক চলে আসতেছে, ফিনান্সের জন্য 1 2 3, এইচআর এর জন্য 1 2, ঠিক আছে, যেহেতু এগুলো সেম 2 2 আসতেছে। কারণ আমার দরকার হচ্ছে যে টপ পেড এমপ্লয়ি। তো আপনি দেখেন, আমি জাস্ট যদি একটা কন্ডিশন লিখি যে আমার আর এন সমান সমান 1 দিয়ে দাও, আমার র্যাঙ্ক সমান সমান প্রত্যেক ডিপার্টমেন্টে আমাদের র্যাঙ্ক যার 1 তুমি আমার করে দাও, ঠিক আছে, তাহলে আমি কি কন্ডিশনটা কি লিখবো, হয় আর এন সমান সমান 1, ঠিক আছে, এটা লিখলে কি হচ্ছে আমার হচ্ছে যে টপ পেড যে এমপ্লয়ি ও চলে আসবে। কারণ এখন এটা আমরা কিভাবে করতে পারি, তো এই জায়গাতে আমরা একটা সিটি ইউজ করব, ঠিক আছে। ধরেন যে আমরা সিটি ইউজ করবো, সিট উইথ আমরা লিখলাম যে টপ, কি লিখবো, সরি সিটি লিখলাম উইথ সিটি এস। তো এটার আমরা একটা টেবিল চিন্তা করলাম, ঠিক আছে। টেবিলের আমরা নাম দিচ্ছি কি, আমরা যে টেবিলের একটু দেখি আরেকবার, যেমন সিটি, আমরা টেবিলের নাম দিচ্ছি সিটি, সিটিই, ঠিক আছে। এরপর যদি আমরা রান দিই, তো এটা হচ্ছে আমাদের টেবিল। তো এই টেবিল থেকে আমরা লিখতে পারবো না যে ভাই আমরা যেহেতু বলছে টপ পেড এমপ্লয়ি, টপ পেড এমপ্লয়ি ফ্রম এভরি ডিপার্টমেন্ট, ঠিক আছে। তো এভরি ডিপার্টমেন্টে যার যার র্যাঙ্ক 1, আমরা তো স্যালারি বেসিসে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডারে করছি, মানে বড় থেকে ছোট। তো যার র্যাঙ্ক 1 সেই তো আমাদের টপ পেড এমপ্লয়ি। তো আমরা যেহেতু কি লিখবো, তো এটা হচ্ছে আমাদের সিটি টেবিল, চিন্তা করতে পারেন যে তোমরা সিটি ইউজ করছি, কিন্তু আমাদের টেবিলের নাম হচ্ছে সিটি। এরপর আমরা লিখবো যে হোয়ার, হোয়ার কি লিখবো, হোয়ার লিখবো যে আমাদের এই টেবিলের আর এন যে আছে, আর এন ইকাল টু 1। এরপর যদি আমরা রান দিই, তাহলে দেখেন আমার যে প্রত্যেক ডিপার্টমেন্টের যে টপ এমপ্লয়ি, টপ পেড এমপ্লয়ি ও চলে আসছে। যেমন হেনরি ও হচ্ছে ফিনান্স ডিপার্টমেন্টের টপ পেড এমপ্লয়ি, ওর স্যালারি হচ্ছে 95K। আর ইভা ও হচ্ছে এইচআর ডিপার্টমেন্টের, ওর টপ স্যালারি হচ্ছে, মানে টপ পেড এমপ্লয়ি, ওর স্যালারি হচ্ছে 75, 90, মানে বুঝছেন আর কি। তো আচ্ছা, এবার আমরা নেক্সট কোশ্চেনটা বেরি, এটা আমরা কপি করে নিয়ে যাই। নেক্সট কোশ্চেনটা হচ্ছে যে কি বলছে, নেক্সট কোশ্চেন বলছে যে টপ 2 হাইস্ট পেড এমপ্লয়িজ পার ডিপার্টমেন্ট। মানে এই কোশ্চেনটা আমরা বলছে যে প্রত্যেক ডিপার্টমেন্টে যে 2জন হাইস্ট স্যালারি পাইতেছে তুমি ওদেরকে নিয়ে আসো, ঠিক আছে। এটার জন্য আমরা কি করব, আমরা উপরের যে কোডটা ছিল আমরা সেটা কপি করছি, তো কপি করে জাস্ট পেস্ট করে দিব। আচ্ছা, তো আমাদের দরকার হচ্ছে কি, যে টপ 2জন, ঠিক আছে। আমরা যদি ফার্স্টে আমাদের টেবিলটা দেখি, তো টেবিলটা হচ্ছে যে এরকম আছে, তো ফার্স্টের 2জন দরকার, আমার কি দরকার, 1 আর 2। এটার ক্ষেত্রেও আমার 1 আর 2 দরকার, ঠিক আছে। লাস্টেরটার ক্ষেত্রেও আমার কি দরকার, 1 আর 2 দরকার। তো আমি just কি লিখবো, আমি ফায়ার লিখবো, ফায়ার আর এন, আর এন কি লিখবো, আর এন লিখবো হচ্ছে গ্রেটার দেন, সরি লেস দেন ইকাল টু 2। মানে তুমি 2 আর 2 এর থেকে ছোট যাদের র্যাঙ্ক আছে তুমি ওদের দিয়ে দাও। তার মানে কি, এটা মানে হচ্ছে যে আমরা যে টপ টপ টু হাইস্ট পেড এমপ্লয়ি আছে পার ডিপার্টমেন্ট, আমরা ওইটাই পেয়ে যাবো, ঠিক আছে। আমরা যদি রান দিই, রান দিলে আমরা পেয়ে গেছি যে ফিনান্স ডিপার্টমেন্টের 2জন, 1 2, এইচআর ডিপার্টমেন্টে হচ্ছে যে 1 2, 3জন। 3জন না আর কি, 2জনের স্যালারি যেহেতু সেম, তো 2জন রিয়াই দিচ্ছে। তো এই জায়গাতে আমি ডেন্স র্যাঙ্ক কেন ইউজ করছি, আমি তো র্যাঙ্ক ইউজ করতে পারতাম বা রোল নাম্বার ইউজ করতে পারতাম। তো এই জায়গাতে মূলত ড্যান্স র্যাঙ্ক ইউজ করছি, কারণ হচ্ছে যে আপনি চিন্তা করেন যে কেউ স্যালারি পেয়েছে মনে করেন 20, আরেকজন পেয়েছে মনে করেন 20, ঠিক আছে, আরেকজন পেয়েছে মনে করেন 30, ঠিক আছে। আচ্ছা, ফার্স্টের জন্য এটা এরকম 10 নেই, ঠিক আছে। তো ওরে 1 দিতেছি, ওরেও 1 দিতেছি, ঠিক আছে। আমি যদি এখন র্যাঙ্ক ইউজ করতাম তো ও ও কিন্তু 3 হয়ে যাইতো, ঠিক আছে। তো আমি চাইছি যে ভাই যারা সেম পাইছে ওরাও থাকুক, হ্যাঁ, এরপরে যে কম পাইছে ও থাকুক, মানে সেকেন্ড হাইস্ট যে পাইছে। তো এই ক্ষেত্রে যদি আমি র্যাঙ্ক ইউজ করতাম, র্যাঙ্ক ইউজ করলে কিন্তু 3 হয়ে যাইতো, 3 হলে কিন্তু আমার এই কন্ডিশন আসতো না ও। বাট আমি যেহেতু ডেন্স র্যাঙ্ক ইউজ করছি, তো সেই ক্ষেত্রে আমার কি হইতেছে, ডেন্স র্যাঙ্ক ইউজ করার কারণে এটাও যেতেছে 1, এটাও কিন্তু 1 হয়ে যেতেছে, আর এটা কি হইতেছে, এটা হয়ে যেতেছে 2। সেই ক্ষেত্রে আমার ওই যে ফার্স্টের যে যেজন 2জন এমপ্লয়ি 20,000 পায় ও আইছে, সেকেন্ড হাইস্ট যে এমপ্লয়ি সে 10,000 পায় সেও আসছে, বুঝছেন। ওকে, তো 7 নম্বর কোশ্চেন, 7 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে ডিপার্টমেন্ট এভারেজ স্যালারি বিসেট এভরি এমপ্লয়ি। মানে এই কোশ্চেনটা বলা হয়েছে যে আমাদেরকে, মানে তুমি ডিপার্টমেন্টের এভারেজ স্যালারি বের করো আর এমপ্লয়ীদের প্রত্যেক এমপ্লয়ীর পাশে রাখো, ঠিক আছে। তো এটা আমি কিভাবে করব, তো ফার্স্টে আমরা যে প্রবলেম সলভ করছিলাম মানে একদম শুরুতে, তো মূলত সেটাই হলো যে এটা। আচ্ছা, কই কই
ডিপার্টমেন্ট মাউস আমরা স্টার লিখলাম। তো আমরা হচ্ছে এভারেজ স্যালারি নিব, ডিরেক্ট লিখে দিই আমি এভারেজ স্যালারি ওভার। ওভার কি করব, যেহেতু আমরা বলছি যে ডিপার্টমেন্টের এভারেজ স্যালারি, কি করব, করবো হচ্ছে আমরা হচ্ছে পার্টিশন বাই। পার্টিশন বাই কি, পার্টিশন বাই ডিপার্টমেন্ট, ডিপার্ট সরি, সেটা আমরা নাম দিই অ্যাজ গিফট এভারেজ ফ্রম এমপ্লয়িজ। পুরো আমরা রান দিয়ে দিই। আমরা এগুলো খেয়ে গেছি, আমরা একটু দেখি। উইন্ডো প্যাটার্ন কলাম ডিপার্টমেন্ট ইন উইন্ডো প্যাটার্ন ডিপার্ট, আচ্ছা ডিপার্টমেন্ট নাম ভুল হয়েছে, ডিপার্ট MENT। ওকে, এই তো আমাদের চলে আসছে, ঠিক আছে। তো এই যে আমাদের সবগুলো এমপ্লয়ি আছে, যেহেতু আমাদের বলছে যে এমপ্লয়ি আর এমপ্লয়ির পাশে হচ্ছে ডিপার্টমেন্ট অ্যাভারেজ, তাহলে আমরা চাইলে কি করতে পারি, আমরা জাস্ট এমপ্লয়ি আইডি নিতে পারি, এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, এমপ্লয়ি নেম আর কি নিতে পারি, ডিপার্টমেন্ট, সবই তো নিয়ে নিছি, স্যালারি। এখন আবার কি ডিপার্টমেন্ট, এমপ্লয়ি, ওকে ওকে। তো এগুলো হচ্ছে আমার এমপ্লয়ি, দেন এটা হচ্ছে আমাদের ডিপ্টেড অ্যাভারেজ। আমরা চাইলে এটা কি করতে পারি, এটা একটু সুন্দর করতে পারি, রাউন্ড লেখা, মানে 2 ঘর পর্যন্ত নিবো আর কি, রাউন্ড। আল্লাহ, ওকে চলে আসছে, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট অ্যাভারেজ প্লাস হচ্ছে যে আমাদের সব এমপ্লয়ি ডিটেলস আছে। ওকে, 8 নম্বর কোশ্চেন কি, 8 নম্বর কোশ্চেন বলছে ডিফারেন্স বিটুইন এমপ্লয়ি স্যালারি এন্ড ডিপার্টমেন্ট। কেন আমাদের বলতেছে যে ভাই এমপ্লয়ি স্যালারি আর এই কোশ্চেনে কি ভুল হয়েছে নাকি, ডিপার্টমেন্ট চায়না যে আপনার ডিপার্টমেন্ট আচ্ছা, ডিফারেন্স বিটুইন এমপ্লয়ি স্যালারি এন্ড ডিপার্টমেন্ট অ্যাভারেজ, মানে আমাদের বলা হয়েছে যে ডিপার্টমেন্ট যে অ্যাভারেজ স্যালারি আছে, ওই অ্যাভারেজ স্যালারি আর এমপ্লয়ির যে স্যালারি আছে, ঠিক আছে, ওটা ডিফারেন্স বাই করতে বলছে। তো আমরা জাস্ট বিয়োগ করে দিব স্যালারি, আমাদের এমপ্লয়ির যে স্যালারি আছে ওই স্যালারি থেকে আমাদের ডিপার্টমেন্ট অ্যাভারেজ যে স্যালারি আছে সেটা জাস্ট বিয়োগ করে দিব। এটা আমরা কিভাবে করতে পারি, আমরা সিলেক্ট লিখলাম, সিলেক্ট আমরা সবগুলো নিই, সিলেক্ট ফর্ম, আচ্ছা স্টার্ট ফর্ম তো দরকার নাই বা এখন আমরা কি লিখবো, যে আমরা হচ্ছে অ্যাভারেজ স্যালারি, অ্যাভারেজ আমরা তাহলে উপরটা কপি করতে পারি। তো যেহেতু আমরা ডিপার্টমেন্ট অ্যাভারেজ পাই গেছি, ঠিক আছে, এখন আমরা আমাদের কি দরকার, আমাদের দরকার হচ্ছে যে স্যালারি দরকার, স্যালারি মাইনাস, মাইনাস হচ্ছে কি, মাইনাস হচ্ছে যে আমাদের ডিপার্টমেন্টের যে অ্যাভারেজ আছে সেটা, মাইনাস ডিপার্টমেন্ট অ্যাভারেজ এস ডিফ, ডিফারেন্স দেখলাম আর কি, রান দিই, তো আমাদের চলে আসছে, ঠিক আছে। আচ্ছা এটা কি বুঝেন না এটা, আচ্ছা আচ্ছা এটা আমি লিখা বুঝাই, ঠিক আছে, ফোনতে কোড করি, ইজি বিজি হয়ে গেছে অনেক। তো প্রথম দরকার হচ্ছে যে আমাদের ডিপার্টমেন্ট অ্যাভারেজ, ঠিক আছে। তো আমার ডিপার্টমেন্ট অ্যাভারেজ কিভাবে বের করবো, তো আমার ডিপার্টমেন্ট অ্যাভারেজ বের করি, সিলেক্ট সবগুলো নিলাম, স্টার্ট ফ্রম পরে নেই। তো আমরা কি করবো, যে অ্যাভারেজ স্যালারি নিবো, অ্যাভারেজ স্যালারি পার্টিশন করবো কিসের বেসিসে, ওভার পার্টিশন করবো হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট বেসিসে, পার্টিশন বাই ডি পার্ট এন্ড ডিএনটি ডিপার্টমেন্ট এস ডিপ্ট অ্যাভারেজ, ঠিক আছে। এখন আমি কি করবো, এখন আমার দরকার হচ্ছে যে ডিফারেন্স দরকার। তো ডিফারেন্স আমি কিভাবে করবো, আমার যে স্যালারি আছে ওই স্যালারি থেকে বিয়োগ করবো কারে, স্যালারি থেকে আমি বিয়োগ করবো আমাদের যে ডিপ্ট অ্যাভারেজ এটারে বিয়োগ করবো, ঠিক আছে। তো আমি এই পুরোটা পেস্ট করে দিলাম। তো এরপর কি লিখবো, ফ্রম এমপ্লয়িজ,
from employees, মাউসে কি জানালো হইছে এস ডিপ। ওকে, তো এই তো আমাদের চলে আসছে, এটা হলো ডিপার্টমেন্ট এভারেজ, আর এটা হচ্ছে যে আমাদের ডিফারেন্স স্যালারি আর ডিপার্টমেন্ট এভারেজ এর যেই ডিফারেন্স সেটা আর কি। তো ফার্স্টে যদি আমরা দেখি যে আমাদের ফিনান্স ডিপার্টমেন্টের স্যালারি, ওই যে ওর স্যালারি হইতেছে যে 95,000, আর আমাদের ডিপার্টমেন্টের এভারেজ হচ্ছে যে 28,500। তো ডিফারেন্স হচ্ছে কত, মানে দুটা বিয়োগ করে দিচ্ছে, বিয়োগ করার পরে এই যে এত আসছে কত, 66,663। আর এরপরে আমরা যদি ফিনান্স দেখি, তো ফিনান্সের ওর বেতন হইতেছে যে 80,000, আর ডিপার্টমেন্ট এভারেজ আসছে হচ্ছে যে 88,300। তো বিয়োগ করার পরে আমাদের, মানে বিয়োগ করার পরে আমাদের কিন্তু মাইনাস আসছে। তার মানে হইতেছে যে ও হচ্ছে ডিপার্টমেন্টের যে অ্যাভারেজ আছে, ওই অ্যাভারেজ থেকে ওর স্যালারি হইতেছে যে ভাই কম। তো সেই ক্ষেত্রে আসছে। তো সেম ওয়েতে আপনি এগুলো একটু দেখতে পারেন, একটু একটু দেখলে আপনাদের কনসেপ্ট একটু ক্লিয়ার হইবে আরো ভালোভাবে, কি কি হইতেছে না হইতেছে। তো অনেকের মধ্যে একটা কনফিউশন থাকে যে ভাই যে আপনি এই জায়গাতে আমরা এই পুরো এক্সপ্রেশনটা কেন ইউজ করলাম, আমরা তো চাইলে হচ্ছে যে এই ডিপ ট্যাবারও ইউজ করতে পারতাম। আচ্ছা, আপনি আমরা একটা করি করে দিই কি হয় কালকে। তো আমরা একটা ইরোর খেয়ে যাবো, দেখেন একটা ইরোর খেয়ে গেছি। এটার কি বলছে যে আননোন কলাম ডিপ এভারেজ ফিল লিস্ট। তো ওই বুঝতেছে না, ওই জানা না যে ফিল লিস্ট ডিপ এভারেজ গুলো একটা কলাম আছে। যখন আমাদের সিলেক্টের যে এক্সপ্রেশন গুলো এক্সিকিউট হয়, তখন কাছে সবগুলো একসাথে এক্সিকিউট হয়। তো সবগুলো যখন একসাথে এক্সিকিউট হয়, তখনও কিন্তু ভাই ডিপ এভারেজ গুলো যেটা কলাম আছে, আমাদের এই যে কুইরি জানা না যে ডিপ এভারেজ গুলো একটা কলাম আছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমাদের একটা ইরোর দিয়ে দিতেছে। আর আপনি যদি, তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেক্ষেত্রে হয়তো আমাদের ভাই এই পুরা যে এক্সপ্রেশনটা আছে, আমাদের কিন্তু এলিয়াস লিখতে হইব না, ঠিক আছে, এই এলিয়াস সহ না, এই টোটাল যে এক্সপ্রেশনটা আছে এই এক্সপ্রেশনটা আপনার লিখতে হইব। ঠিক আছে, এই এক্সপ্রেশনটা মূলত আবার কি বলতেছে, এই এক্সপ্রেশনে মূলত আমাদের ডিপার্টমেন্ট অ্যাভারেজ দিতে আছে। ওকে, তো হয় আপনি এটা এমনি লেখা রান করেন, তো আপনি ডিফারেন্স পাই দিতেছেন। আরেকটা কি করতে পারেন, হয়তো আপনি ভাই সাবকুড ইউজ করেন বা সিটি ইউজ করেন। তো সেক্ষেত্রে যদি সাবকুড ইউজ করে যদি আমি আপনাদেরকে দেখাই ব্যাপারটা, তাহলে কি দিতেছে, তাই আমরা এটা কপি করি, কালসি লিখি, এটা আমরা আপাতত বাদ দিই, তো আমাদের দরকার কি এভারেজ স্যালারি। তো এটা সাবকুইরির ক্ষেত্রে আমরা এটা কি হিসেবে চিন্তা করলাম, এটা হিসেবে চিন্তা করলাম আমরা ইনার কুইরি। তো ফার্স্টে আমাদের ইনার কুইরি এক্সিকিউট হইব আগে, ঠিক আছে। ইনার কুইরি এক্সিকিউট হওয়ার পর আমরা কি পাইতেছি, যে আমরা পাইতেছি হচ্ছে যে আমাদের এই যে ডিপ এভারেজ, ঠিক আছে, ডিপ এভারেজ পাইতেছি। তখন আমি কি করবো, আমি স্যালারি দিব, স্যালারি মাইনাস ইনার কুইরি থেকে ডিপ এভারেজ নিব, মাইনাস ডিপ এভারেজ আলসি আলভি ফ্রম, কি ফ্রম হচ্ছে যে আমাদের ইনার ইনার কুইরি। আমার একটা এক্সপ্রেশন লিখতে, সরি এলিয়াস হিসেবে আমি এ দিলাম, এই টেবিলের নাম এ দিলাম। এরপর আমি রান দিই, তো রান দিলে, আচ্ছা সরি, আমাদের জাস্ট ডিপ ম্যানেজ ডিপ এভারেজ অ্যাপ উঠছে, তো এটা আমি এস লেখা ডিপ লিখলাম। তো আর আমি যাচ্ছি সবগুলা রো, সব ডিটেলস, এখানে সবগুলো ডিটেলস অ্যাপ উঠছে। আচ্ছা, এটা কি হইতেছে, এটা হইতেছে যে ফার্স্টে আমাদের যে ইনার কুইরি আছে, তো ইনার কুইরি রান হইতেছে, এক্সিকিউট হইতেছে। তো ইনার কুইরি থেকে আমরা ডিপ এভারেজ নিলাম, ঠিক আছে, প্লাস হচ্ছে যে আমার সবগুলো রো নিলাম। দেন আমি আউটার কুইরি চালাইলাম, আউটার কুইরিতে আমি কি লিখলাম, যে সিলেক্ট স্টার। আর আমার স্যালারি তো আমরা এন থেকে নিতেছি, যে এরপর আমরা স্যালারি নিতেছি, স্যালারি থেকে আমরা কি করলাম, যে আমাদের ইনার কুইরির যে ডিপ এভারেজ ছিল ওটা নিলাম, ওটা নিয়ে স্যালারি থেকে বিয়োগ করলাম, এরপরে লিখলাম যে এটা রিয়ালিজ হিসেবে ডিপ লিখলাম। এরপর আমি রান দিলাম, রান দিলে তারপর আমাদের এটা চলে আসছে। আপনারা যেটা সাবকুইরি ইউজ, সরি সিটি ইউজ করতে পারেন, সিটি ইউজ কর, ওটা আপনারা নিজেরা ট্রাই করেন। তো এখন হইতেছে যে আমাদের 9 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে যে রানিং স্যালারি টোটাল। তখন আমরা উইন্ডো ফাংশন ইউজ করে কিভাবে রানিং টোটাল বের করতে পারবো, স্যালারি রানিং টোটাল। আমরা যদি একটু দেখি, তো আমরা ফার্স্টে লিখবো সিলেক্ট স্টার্ট ফ্রম এমপ্লয়িজ। আমরা টেবিলটা একবার দেখি, অনেকক্ষণ ধরে টেবিল দেখতেছি না। তো এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত টেবিল। এখন হচ্ছে আমাদের রানিং টোটাল দরকার। ওকে, তখন আমি কি করবো, রানিং টোটাল বের করার জন্য আমি জাস্ট সাম লিখবো। রানিং টোটাল কি, রানিং টোটাল হইতেছে যে ভাই এই যে এটা আর কি, যদি আমি সিম্পলি বোঝানো ট্রাই করি, যে নিচে যাই, যে 10 ধরেন, মনে করেন 20, মনে করেন 30 আছে, ঠিক আছে। তো রানিং টোটাল হইতেছে যে এটা তো 10 আইবো, ঠিক আছে, এরপরে 10-এর লগে 20 যোগ হয়ে যাইবো, তো 20 হয়ে 20 হয়ে কত, 20 10-এর সাথে 20 যোগ হলে কত, 30। এরপর 30-এর সাথে
30 যোগ হলে কত, 60। তো এটা লাইক কুমুলেটিভ সাম আর কি। ওকে, তো এটার জন্য আমরা কি ইউজ করবো, আমরা সিলেক্ট লিখলাম, ঠিক আছে, এরপরে লিখবো সাম। আমরা কিসের রানিং টোটাল দিতেছি, আমরা দিচ্ছি স্যালারি। ওকে, স্যালারি দিলাম, এরপর আমরা লিখলাম ওভার, ঠিক আছে। তো ওভার লিখলাম, তো ওভার লেখার পর আমরা কি করবো এখন, ও কিন্তু হচ্ছে যে ক্যালকুলেট করতে থাকবো, ঠিক আছে। আমরা যদি টান দেই, টান দিলে আমরা কিন্তু পাই দিতেছি, কি পাইতেছি, আমরা হচ্ছে যে টোটাল যে সাম আছে, ওই টোটাল সাম পাই দিতেছি। আমরা ওভারের ভিতরে বলা যায় না ভাই তুমি কি দেখা দেখা তুমি রানিং টোটাল বের করবা, ঠিক আছে, এটা কিন্তু আমরা বলে দিইনি। আমি নাম দিয়ে একটা অ্যাপ রানিং টোটাল বা কিউমুলেটিভ সাম আপনারা দিয়ে একটা রানিং টোটাল দিলাম, NING, রানিং টোটাল। তো এখন ওরা চাইলে আমরা বলে দিতে পারি যে ভাই তুমি হচ্ছে যে অর্ডার বাই স্যালারি, তুমি স্যালারি দেখো বা এমপ্লয়ি আইডি দেখো, যেটা একটা করে এমপ্লয়ি আইডি দেখো, দেন হচ্ছে যে তুমি সাম করতে থাকো। তো আমরা যদি রান দিই, তো হচ্ছে যে ফার্স্টে 62,000 নিতেছে, দেন আমার স্যালারি কিন্তু হচ্ছে যে এখনই অর্ডার আছে, এরপর হচ্ছে 65,000 নিতেছে, এরপর 65,000 নিয়ে কত হচ্ছে যে 19,000, 2,000, সরি, 1,92,000, এরপরটা 1,92,000। তো আসলে এগুলো কিন্তু সেম আইসছে, রাইট? তো সেম কেন আসছে, তো আমাদের মধ্যে একটা কনফিউশন থাকে। তো এনে কি হইতেছে যে ও যখন দুইজন এক্সিকিউট হইতেছে, ওজন দুইটাই সেম, সেম দেখতেছে, ওরা সেম হিসেবে চিন্তা করতেছে। তো সেই ক্ষেত্রে কি করতেছে, সেই ক্ষেত্রে হচ্ছে যে আমি একটু ক্যালকুলেটর আপনাকে বুঝাই, যে ক্যালকুলেটর, তো সেই ক্ষেত্রে ও কি করতেছে, ও কি 65,000 আর 65,000 যোগ করতেছে, ঠিক আছে। এই যে 65,000 প্লাস 65, আমি প্রথম থেকে বোঝানো ট্রাই করি, সরি। আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে 62,000 প্লাস 65,000, ঠিক আছে। আমাদের আসার উচিত ছিল 127,000, প্লাস আসছে হচ্ছে যে 19,000। তো ও কি করে, ও হচ্ছে যে 65,000 65,000 ফার্স্টে ওগুলোকে মানে যোগ করে, দেন হচ্ছে যে আপনার এই যে 62,000 ওটার সাথে অ্যাড করে, অ্যাড করে হচ্ছে যে যেই ভ্যালুটা পায় ওই ভ্যালুটা হচ্ছে যে এই দুই জায়গাতে বসায় দেয়, ঠিক আছে। কারণ আপনি দেখেন এটার লগে যদি আমি আরেকটা অ্যাড করি যে কত, লাইক 65, এই যে 192, আমি শূন্য ইউজ দিইনি আর কি, ঠিক আছে। আবার সেম হইতে যে দেন কি করছে, এই যে এরপরে কিন্তু 68,000 আর 68,000 আছে, এই দুটো যোগ হইছে, 68,000 68,000 যোগ হইছে, যোগ হওয়ার পরে এই যে 192 যে আছে, 192 এর সাথে যোগ হইছে, যোগ হওয়ার পরে যে আউটপুটটা আসছে, এই আউটপুটটা এই যে দুইটা যে সেম আসছে ওই দুইটার মধ্যে বসাই দিচ্ছে। ওকে, তো এই মূলত হচ্ছে যে আমাদের রানিং টোটাল, একদম রানিং টোটাল কত আসছে, লাস্টে আসছে হচ্ছে 10,000, সরি 10,70,000। তো আপনি চাইলে স্যালারি বেসিসে করতে পারেন, তো আপনি চাইলে এমপ্লয়ি আইডির বেসিসে করতে পারেন, যে যেই এমপ্লয়ি ফার্স্টে আসছে, হ্যাঁ ওর স্যালারি বেশি করতে পারেন। যেমন 101 এমপ্লয়ি ফার্স্টে আছে, ওর স্যালারি হচ্ছে 90,000, তো ফার্স্ট 90,000 রাখছে, দেন হচ্ছে 102, তো হচ্ছে 85,000, তো 190 সাথে 85,000 যোগ করছে, তো এটা আসছে 1,75,000, দেন 1,75,000 সাথে 85,000 যোগ করছে, দেন এরকম করে আসছে, তো লাস্ট টোটাল কত আসছে যে 10,70,000, ঠিক আছে। সেম হয়তো আপনি এরকম করে করতে পারেন, ঠিক আছে। সেটা ডিপেন্ড করে যে আপনি স্যালারি বেসিসে করবেন না এমপ্লয়ি আইডি বেসিসে করবেন। অনেক সময় রেভিনিউ অ্যানালাইসিস বা বিভিন্ন ধরনের লাইক প্রফিট অ্যানালাইসিস, সেই ক্ষেত্রে আপনার স্যালারি বেসিসে করা হয়। তো যাই হোক, তো লাস্টে আপনাদের টাস্ক আছে, এটা হচ্ছে যে একটা কোশ্চেন, সেই কোশ্চেনটা হচ্ছে যে এটা কেন বলা যাচ্ছে রানিং তো, রানিং স্যালারি, স্যালারি টোটাল আর কি ডিপার্টমেন্ট ওয়াইজ। তো টোটাল সবকিছু সেম, খালি এই জায়গায় ওভারের আগে আপনার কি করতে, সরি অর্ডার বাইয়ের আগে জাস্ট পার্টিশন বাই ডিপার্টমেন্ট লেখা দিবেন। ওকে, দেন এটা আপনারা নিজেরা করেন। তো আজকের মতো এই পর্যন্তই, নেক্সটে হয়তো আমরা রো নাম্বার, মানে সরি রো নাম্বার না, ফ্রেম, ফ্রেম নিয়ে পড়তে পারি, অথবা লিগ বা সরি ল্যাগ বা লিড। ওকে, তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।